হ্যালো ডিজাইনার্স, দিস ইজ সাকিব অ্যান্ড ইউর ওয়াচিং বঙ্গ ডিজাইনার। আজকে আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরের 10 নম্বর ক্লাসে চলুন ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার পূর্বে যারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন, যাতে করে আমাদের সকল ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো আমি আজকে আলোচনা করব রিফ্লেক্ট টুল এবং রোটেট টুল সম্পর্কে। প্রথমে দেখা যাক রিফ্লেক্ট টুলটা কি কাজ করে। আমাদের এখান থেকে রিফ্লেক্ট টুলটা সিলেক্ট করবো, এই তো রিফ্লেক্ট টুল। আর আমরা যদি কিবোর্ডের শর্টকাট ও চাপি তাহলে আমাদের রিফ্লেক্ট টুলটা সিলেক্ট হয়ে যাবে। সো আমাদের প্রথমে রিফ্লেক্ট টুলটার জন্য প্রথমে কোনো একটা অবজেক্ট নিয়ে নিই, বা আমি একটা লেখা নিয়ে নিই। হ্যাঁ, আমি একটা লেখা নিয়ে নিলাম, সেটা কন্ট্রোল শিফট ও চেপে এটা এক্সপ্যান্ড করে নিলাম। অ্যান্ড আমি যদি এবার রিফ্লেক্ট টুলটা এটা সিলেক্ট করে অবস্থায় রিফ্লেক্ট টুলটা চাপি তাহলে আমরা দেখতে পারবো আমার দুইটা অপশন আসতেছে, হরিজন্টাল এবং ভার্টিক্যাল। ভার্টিক্যালটা কি, আমার এখানে দেখেন প্রিভিউ মোডটা যদি অন থাকে তাহলে দেখতে পারবেন যে অবজেক্ট বা টেক্সটগুলো ভার্টিক্যালি রিফ্লেক্ট হয়ে গেছে। অ্যান্ড যদি আমার হরিজন্টাল সিলেক্ট করা থাকে তাহলে হরিজন্টালি রিফ্লেক্ট হয়ে যাবে। অ্যান্ড মাঝখানে একটা আমাদের কি যেন একটা নিয়ন লাইটের একটা আইকন দেখতে পাচ্ছি, যেটা আমাদের সেন্টার ইন্ডিকেট করতেছে। যদি আমি এই সেন্টারটা ওখান থেকে সরে এখানে দিয়ে দিই, এখন ওই সেন্টারটা সরানোর পদ্ধতি হচ্ছে অল্টার চাপতে হবে। অল্টার চেপে যদি ক্লিক দেন তাহলে একদম ওখানে সেন্টার নিয়ে নেবে এবং আপনার এই রিফ্লেক্ট প্যানেলটি ওপেন হয়ে যাবে। আর তা না হইলে আপনি এখান থেকে ক্লিক দিয়ে যে কোনো প্রান্তে ক্লিক দিয়ে রিফ্লেক্ট টুলের ওই সেন্টার পয়েন্টটি সিলেক্ট করে দিতে পারবেন। ঠিক আছে, তো আমি এটা ডিফল্ট যেখানে থাকে সেখানেই রাখতেছি। রেখে এবার যদি দেখি তাহলে দেখতে পারতেছি হরিজন্টাল এবং ভার্টিক্যাল এই দুইটা অপশন সিলেক্ট করলে আমার এটা রিফ্লেক্ট হয়ে যাবে। অ্যান্ড শুধু তাই না, আমার রিফ্লেক্ট হওয়ার পাশাপাশি নিচে দেখতেছি আর কয়েকটা অপশন আছে, যেখানে অ্যাঙ্গেলটা কি, আমি কত ডিগ্রি অ্যাঙ্গেলে এটাকে রোটেট করতে চাচ্ছি সেই অপশনটা এখানে দেওয়া আছে। আমরা যদি চাই এটাকে 360 ডিগ্রি পর্যন্ত রোটেট করতে পারবো। ঠিক আছে, তো এটা অ্যাঙ্গেল গেল। অ্যান্ড তারপরে আসতেছে আমার প্রিভিউ মোড। আমরা যদি প্রিভিউ মোড অন অফ করি তাহলে দেখতে পারবো প্রিভিউ মোডটা কি হচ্ছে। অ্যান্ড তার পাশে কপি, ওকে, ক্যান্সেল। আমি যদি এই ইফেক্টটা বা এই রিফ্লেক্ট করতে না চাই তাহলে আমরা ক্যান্সেল দিয়ে দিব সরাসরি, অথবা যদি আমরা রিফ্লেক্ট করতে চাই ভার্টিক্যালি বা হরিজন্টালি যদি রিফ্লেক্ট করতে চাই তাহলে ওকে দিব। ঠিক আছে, অ্যান্ড হ্যাঁ, এতটুকু গেল। কিন্তু এবার যদি আমরা রিফ্লেক্ট করতে চাচ্ছি কিন্তু তার সঙ্গে আমার মেইন অবজেক্টও ঠিক রাখতে চাচ্ছি এবং রিফ্লেক্ট করে আরেকটা অবজেক্ট আমরা কপি করে নিতে চাচ্ছি, সেই ক্ষেত্রে এই কপি অপশনটা সিলেক্ট করে দিব। তাহলে আমার রিফ্লেক্ট হবে, পাশাপাশি আরেকটা অবজেক্ট আমার কপি হয়ে আসবে। সো এটাতে একটু ছোট আপনাদের একটা কাজ দেখাই। সাপোজ আপনারা কখনো পেন টুল দিয়ে কোনো একটা অবজেক্ট বা শেপ আঁকতেছেন, কিন্তু আঁকার পর 50% আঁকার পর আপনারা আর দেখতে পারতেছেন না, বা এই পাশে যে যাবেন এগুলো একদম এটার সাথে অ্যালাইন করতে পারতেছেন না। সেজন্য আপনি 50% নিয়ে এটা ক্লোজ করে দেন। ক্লোজ করে দিয়ে আপনারা চাইলে এটা সিলেক্ট করে এই তো রিফ্লেক্ট টুলে ডাবল ক্লিক করে এটা ভার্টিক্যালি রিফ্লেক্ট করে নেন এবং একটু কপি বের করে নেন, নিয়ে এইটা সরাসরি এখানে নিয়ে এসে জয়েন করে দেন। এইভাবে আপনারা একটা অবজেক্টে ক্রিয়েট করে নিতে পারবেন। আপনার রিফ্লেক্ট টুলের মাধ্যমে এই কাজগুলো করতে পারবেন। যে রিফ্লেক্ট টুলের ক্ষেত্রে আমাদের যদি কোনো টেক্সটকে রিফ্লেক্ট করতে চাই সেক্ষেত্রে আমাদের কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে। আমরা যদি চাই এটার সেন্টার পয়েন্টটাকে আমরা কিন্তু সরাতে পারবো, কিন্তু ডিফল্ট হিসেবে এই রিফ্লেক্ট টুলে যদি কোনো টেক্সট থাকে তাহলে ডিফল্ট হিসেবে সেন্টার পয়েন্ট অ্যাড করে মাঝখানে নেয় সরাসরি, কিন্তু টেক্সটের ক্ষেত্রে মাঝখানে নেয় না। আমাদের দেখেন এখানে প্যারাগ্রাফ অপশনে যদি যান তাহলে দেখতে পারবেন আপনাদের ফন্ট বা টেক্সটটা মিডল লাইন আছে না লেফট অ্যালাইন না রাইট অ্যালাইন, কোন অ্যালাইনে আছে সেটা দেখতে হবে আপনার। এখন বর্তমানে আমার এই টেক্সটটা আমার লেফট অ্যালাইন আছে। দেন তারপরে একটা কপি বের করে নিলাম, এটা
সেন্টার অ্যালাইন করে নিলাম এবং আরেকটা কপি আমরা রাইট অ্যালাইন করে নিলাম। ঠিক আছে, আমরা যদি এই অবস্থায় এখন যদি রোটেট টুল নেই, সরি রিফ্লেক্ট টুলটা নেই, তাহলে যদি ডাবল ক্লিক দিয়ে দেখেন আমাদের সেন্টার পয়েন্টটা লেফটের কর্নার থেকে শুরু হচ্ছে। কোথায় থেকে হচ্ছে? এই লেফটের কর্নার, এখান থেকে, কারণ আমাদের এই টেক্সটটা লেফট অ্যালাইন করা আছে। তো যদি আমরা ডাবল ক্লিক দিই সরাসরি আমাদের এখানে সেন্টার পয়েন্ট নিয়ে নেবে। আর যদি আপনি চেঞ্জ করতে চান এভাবে ক্লিক দিয়ে চেঞ্জ করতে পারবেন, কিন্তু আপনারা চাইলে একবারই চেঞ্জ করতে পারবেন। যদি চেঞ্জ করার পর একবার এখানে সেন্টার পয়েন্টটা দেওয়ার পর যদি পরের বার ক্লিক দেন অটোমেটিক এটা রোটেট হয়ে যাবে, একটু রোটেট হয়ে যাবে। সো সেজন্য আপনাদের প্রথম এটা করার জন্য আবার পুনরায় এই রিফ্লেক্ট টুল সিলেক্ট করে নিতে হবে, দেন আবার ক্লিক করতে হবে। তারপর যদি আমরা এই অপশনটা, সরি এই টেক্সটটা দেখি এটা আমাদের সেন্টার অ্যালাইন করা আছে। এবার যদি আমরা ক্লিক দিই দেখেন এটা সেন্টার পয়েন্টটা এখানে সেন্টারেই নিয়ে নিচ্ছে অটোমেটিকলি, আর পরেরটা আমাদের অটোমেটিকলি রাইটে নিয়ে নেবে, ডান পাশের কর্নারে নিয়ে নেবে, এটাই স্বাভাবিক। তো এটা গেল। আর এখানে যেই আর ভেঙে নিয়ে দেখায় যে যে অ্যাঙ্গেলটা অপশন আছে, তো সেই অ্যাঙ্গেল অপশনটার মাধ্যমে আমরা এটাকে রিফ্লেক্ট করতে পারবো, পাশাপাশি রোটেটও করতে পারবো। এই একটা সুবিধা কি, আমরা এই রিফ্লেক্ট টুলের মাধ্যমেই রোটেট করতে পারবো, এই অ্যাঙ্গেল অপশনের মাধ্যমে সরাসরি আমরা রোটেট করতে পারবো। তো আর রোটেট টুলের কাজটা কি, রোটেট টুল যেটা আমরা দেখলাম ওখানে রোটেট বা ঘোরানো, কোনো কিছুকে আমরা যদি ঘোরাতে চাই তাহলে সেক্ষেত্রে রোটেট টুল কাজ করে। সো আমরা যদি এবার কোনো একটা অবজেক্ট বা শেপ এঁকে নিই, এটা অতটা বোঝা যাচ্ছে না। সো এইভাবে একটা আমরা শেপ নিলাম, অ্যান্ড এটাকে আমরা যদি এই রোটেট টুলের মাধ্যমে রোটেট করতে চাই তাহলে দেখেন আমরা আমাদের সরাসরি এখানে অ্যাঙ্গেল আসছে এবং সেখানে কত ডিগ্রিতে আমাদের রোটেট হচ্ছে সেটা দেখাচ্ছে। আমি যদি চাই যে 90 ডিগ্রিতে আমি রোটেট করবো, এখানে প্রিভিউ মোডটা দিয়ে নেব, নিয়ে 90 ডিগ্রিতে অটোমেটিক আমাদের রোটেট হয়ে যাবে। আপনারা হয়তো বা এই অবজেক্টটা দেখে অতটা সরাসরি বুঝতে পারতেছেন না বা রোটেট হচ্ছে কি হচ্ছে না। আমরা অন্য কোনো কিছু নিয়ে ট্রাই দিই, এটাই নিলাম, নিয়ে আমাদের এই ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে আমরা এই টুলটার কাজ করলাম, স্কেল টুলের কাজ করে নিচ্ছি। এটা স্কেল টুলের কাজটা কি আপনাদের আমি পরবর্তী টিউটোরিয়ালগুলোতে এটা দেখতে পারবেন। তো স্কেল টুল দিয়ে এটা এইভাবে বড় করে নিলাম, নেওয়ার পরে এইবার যদি আমরা দেখেন আমরা যদি রোটেট করি তাহলে আমরা কত ডিগ্রিতে যাচ্ছি, সাপোজ 45 ডিগ্রিতে রোটেট চাচ্ছি, অ্যান্ড প্রিভিউ দেখে নিব যে কত কীভাবে আমাদের অ্যাঙ্গেলভাবে ঘুরতেছে সেটা দেখে নিই, ওকে দিয়ে দিব। এটাই রোটেট টুলের কাজ। এবং রোটেট টুলদের চাইলে আমরা ছোটোখাটো কিছু কাজ করতে পারি, যেমন দেখুন আমরা একটা সার্কেল নিয়ে নিলাম অ্যান্ড সেটা আর্টবোর্ডের একদম মিডলে নিয়ে নিলাম। সো দেন তারপর এই সার্কেলটাই কপি করে নিয়ে একটু বড় করে নিলাম, আর একটা কপি নিলাম অল্টার চেপে, সবগুলো অল্টার চেপে আমি কপি নিচ্ছি। নেওয়ার পর দুই বড় সার্কেলটা একসাথে চেপে ধরে পাথ ফাইন্ডার থেকে আমাদের এটা ডিভাইডেড করে দেবো অ্যান্ড আনগ্রুপ করে নেব। নেওয়ার পর এই পাশেরটা আর এই পাশেরটা ডিলিট করে দেবো এবং এটা রয়ে গেল। অ্যান্ড এটা রয়ে যাওয়ার পর আমাদের এটার সাথে অ্যালাইন করে নিব, দেন এটার একটা কালার দিয়ে দিই, সাপোজ কালার দেওয়া যায় ব্লু দিয়ে নিলাম। অ্যান্ড এটাকে আমি এই সার্কেলের চারপাশ দিয়ে রোটেট করতে চাচ্ছি এবং একটা কপি রেডি করে নিতে চাচ্ছি। রিফ্লেক্ট টুলে দেখছিলাম আমরা কপি করা যায়, ঠিক তেমনই রোটেট টুলেও করা যায়। সো রোটেট টুলটা সিলেক্ট করে এটার সেন্টার পয়েন্টটা আমরা এই বৃত্তের এই সার্কেলের সেন্টার পয়েন্টে এসে অল্টার চেপে ক্লিক দিলাম, অ্যান্ড আমাদের এটা সেন্টার পয়েন্ট সিলেক্ট হয়ে আমাদের অপশনটা চলে আসলো এবং এখানে কত ডিগ্রি অ্যাঙ্গেল আমরা ঘোরাতে চাচ্ছি সেই অপশনটা চলে আসছে। আমরা 360 ডিগ্রিকে
ডিভাইডেড দেবো অ্যান্ড আমরা কতগুলা অবজেক্ট চাচ্ছি, আমরা চাচ্ছি 15 পিস, সেক্ষেত্রে আমি 360 ডিভাইডেড 15 দিয়ে দিলাম, তাহলে আমরা দেখতে পারবো 24 ডিগ্রি হচ্ছে। অ্যান্ড সেখান থেকে আমরা ওকে না দিয়ে কপি দিব, তাহলে আমাদের একটা কপি তৈরি হয়ে গেল। দেন কন্ট্রোল ডি ডি ডি, এভাবে কন্ট্রোল ডি চাপলে আমাদের 15টা কপি রেডি হয়ে যাবে। সো আমরা এটাও করে নিই। আমরা এই সার্কেলটাকে আরেকটা কপি করে নিলাম অ্যান্ড এই কপিটাকে আমরা আবার একটু জুম করে নিই, একটু ছোট করে দিই। তো ছোট করার পর আমরা এই সার্কেলটাকে সিলেক্ট করে আমরা এই সার্কেলটাকে এইবার ঘোরাবো। 15টা কপি এটারও করে নিব, সেই জন্য আবার এখানে সেন্টার পয়েন্টে এসে অল্টার চেপে মাউসের লেফট ক্লিক করে নিলাম অ্যান্ড আমাদের ড্রপ ডাউন প্যানেলটা ওপেন হয়ে গেল। অ্যান্ড কপি, কন্ট্রোল ডি চাপে চাপে আমরা কপি করে নিলাম। তারপর আমরা করব কি, এই সেন্টারে যে সার্কেলটা নিয়েছিলাম সেটা কালার চেঞ্জ করে দিই, যে কোনো একটা কালার দিলাম ব্ল্যাক। অ্যান্ড এবার ম্যাজিক সিলেকশন, ম্যাজিক ওয়ান টুল, এটার যদি আমরা সিলেক্ট করি তাহলে আমরা সবগুলো রেড সার্কেলগুলো একসাথে সিলেক্ট করতে চাচ্ছি, ওই যে আমরা এটাকে ব্ল্যাক করে রাখছি। তো হ্যাঁ, এবার এটা আমরা গ্রুপ করে নিলাম কন্ট্রোল জি দিয়ে। অ্যান্ড এইবার কর্নার থেকে বা এবার রোটেট টুল থেকে আমরা এটাকে 180 ডিগ্রিতে রোটেট করে নিব। 180 ডিগ্রিতে রোটেট করার পর এটা আমরা ধরে একটু ছোট করে মাঝের দিকে নিয়ে চলে আসব। আমরা একটা রেক্ট্যাঙ্গেল নিলাম অ্যান্ড এটাকে এরকমটা করে দিলাম। অ্যান্ড এই রেক্ট্যাঙ্গেলকে এটা অ্যালাইন করে দিয়ে এটা থেকে আবার বৃত্তটা আরেকটা, এই সার্কেলটা একটা কপি নিলাম, নেওয়ার পরে সার্কেলটা একটু বড় করে দিয়ে এটা আবার ডিভাইডেড করে দিলাম অ্যান্ড আনগ্রুপ করে এরকম করে নিলাম। অ্যান্ড এটার কালার এটা দিয়ে নিলাম। এবং আরেকটা সার্কেল কপি নিয়ে ঠিক এটার উপরে দিয়ে দিলাম অ্যান্ড এটার কালার এটা দিয়ে দিলাম। সেম কালার করে দেওয়ার পর এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। আবার এটাকে ধরে ঠিক রোটেট টুল দিয়ে একই রকম অল্টার চেপে 24 ডিগ্রিতে আবার 15টা কপি করে নিলাম এবং এইভাবে আবার সবগুলো ধরে একসাথে একটু ছোট করে নিলাম। এইভাবে চাইলে আমরা বিভিন্ন ধরনের শেপ বা প্যাটার্ন তৈরি করতে পারবো একসাথে। আমরা অনেকটা এগুলো মান্ডালা আর্টের মতো, কিন্তু মান্ডালা আর্ট তৈরির প্রসেসটা অন্যরকম। আমরা এই রোটেট টুলের মাধ্যমে এরকম করে নিতে পারবো সহজে। তো আজকের ভিডিও এতটুকুই। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।